ওয়েলকাম গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত। দেখো, দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, এখানে মোরলা মাছ বাজার থেকে আমি কিনে এনেছি। মোরলা মাছ 40 টাকা করে শোয়া নিয়েছে, 150 মতো নিয়ে এসেছি। জাস্ট মোরলা মাছটাকে আমি কাটছি। দেখুন, মাছটাকে আমি ভালো করে কেটে নেব। একটু টাইম লাগবে, কিন্তু এইভাবে কাটলে মাছের ভিতরে, এখন সব মাছের ভিতরেই মানে ডিম আছে, ডিমটা না বেরিয়ে যায়, ওই জন্য বঁটিতে কাটছি। অনেকে মাটিতে রেখে ঘষে কাটে, কিন্তু আমার বঁটিতে কাটলে কি হয়, ডিমটা থেকে যায় ভিতরে, এই কারণে আমি বঁটিতে কাটছি। দেখুন, মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে মাছগুলো আমি ধুয়ে নেব। দুবার করে মাছগুলোকে ধুয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। আমড়া দেখুন, এখানে আমি আমড়া কেটে নিচ্ছি, 4-5টা আমড়া। মানে এই 5টা আমড়া না 6টা আমড়া 100 হয়েছে, 4-5টা হয়েছে। 100 আমড়ার দাম 10 টাকা। তাহলে কি এনে কি ভিডিও দেখাবো বলুন? এখন এত সবজির দাম না, ভিডিওই দেখাতে পারছি না। দেখাতে গেলেই, বাজারে গেলেই গায়ে জ্বর আসছে, কি নেবো কি নেবো না। সব রকম সবজির এত দাম হয়ে গেছে যে আমি ভিডিও করব কি করবো মাথায় মানে খুঁজে পাচ্ছি না। তা আমি এইটুকুনি আলু বলে, এটা হচ্ছে আলু ছাড়া মাছের টকটা খুব ভালো হয়, কিন্তু আপনারা বাড়িতে আলু ছাড়াই করবেন। আমার মাছটা অনেকটা অল্প বলে আমি এর মধ্যে 2টো আলু দিচ্ছি, 2-3টে আলু দিচ্ছি। একটু এই মাছটা টক করতে গেলে আমরা দিই একটু সামান্য তেল চড়া, মানে তেল একটু বেশি করে দেবেন, দেখবেন একটু তেল তেল ভাব হবে, একটু টক টক ভাব হবে, খুব ভালো লাগে খেতে। এখানে দেখুন, মোরলা মাছগুলো আমি ভেজে নেবো। তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো মানে তেলটা এতটাই গরম করবেন যাতে মাছগুলো একটুও না ভাঙে। সবসময় তেলে, সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেলেই আপনি মাছ ভাজুন না, মাছ তেলটা যেই গরম হবে না, সামান্য একটু লবণ দিয়ে দেবেন, দিলে দেখবেন মাছটা একদমই ভাঙছে না, একদম ঠিকঠাক মাছটা ওঠে। আর মাছ ঠিকঠাক ভাজা হলে না রান্না করতে খুব ভালো লাগে। আর মাছ ভেঙে গেলে আমার একদম ভাল লাগে না যে রান্না বান্না করতে। দেখুন, মাছগুলো কত সুন্দর গোটা গোটা ভেজে ফেললাম। মাছগুলো এবারে আমি মাছ ভাজা একটু রেখে দেবো। গরম ভাত দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আমার। একটু মাছ ভাজা, মোরলা মাছ ভাজা রেখে দেবো। অনেকদিন পরে মোরলা মাছ এনেছি বাজার থেকে, টাইমই হচ্ছে না যে মাছ এনে ভিডিও করব। মানে কতটা পরিস্থিতির চাপে পড়ে যে ভিডিওটা আমি করি সেটা আমি জানি। ডিউটি করে তার মধ্যে এই মাছ আনা, এই বাজার করে আনা, তার মধ্যে ভিডিও দেখা, বুঝতে তো পারছেন একটা মেয়ে। যাই হোক, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো, পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দাও যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছায়। দেখো, এখানে আমি আলু কেটে নিচ্ছি। আলু কেটেছিলাম, সেই আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, যাতে আলুটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, কারণ আমড়ার মধ্যে পড়লে আলুটা একটু শক্ত হয়ে যাবে, এই কারণে আমি আগে থেকে ভেজে নিচ্ছি। এখানে আমার তেলটা একটু বেশি হচ্ছে, আমরা চাইলে তেল কম করতেও পারেন। আমি কেন তেলটা বেশি দিচ্ছি, কেন একটাই রেসিপি, একটাই সবজি দিয়ে ভাত খেতে হবে, তো একটু তেল তেল হলে বেশ ভালো লাগে, এই কারণে একটু তেল দিয়েছি বেশি করে। মাছটাও কড়া ভাজা হয়েছে, অল্প তেলে মাছটা ভালো উঠতো না, এই কারণে। যাই হোক, এখানে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন, সর্ষে আর একটু 5-6টা মতন কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আমড়াগুলো সিদ্ধ, আমড়াটা আমি প্রথমে আপনাদেরকে বলছি, আমড়াটা আমি সিদ্ধ করে নিচ্ছি প্রেসারে। সেই ভিডিওটা আমি দেখাই, ভিডিওটা লং হলে সেই কারণে দেখাতে পারিনি। আমড়াটা পারলে আপনারা ছুটেও নেয়, অনেকে আমড়া কী করে শিলনোড়ার উপরে রেখে ছুটেও নেয়, তাতেও মানে রসটা ভালো বেরোয়। কিন্তু আমার যেন মনে হয় সিটি মেরে নিলে এটা বেশ ভালো হয়। যাই হোক, লবণ পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন, হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর উপরে আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা এমন দেবো যাতে একটু পাতলা পাতলা থাকে, টকের ঝোলটাই তো সব থেকে মেন। দেখুন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের এই কমেন্ট করা থেকে, কমেন্ট করা দেখলে, তোমরা আমাকে বললে তাহলে মনে হবে যে না, যাই হোক, আমার মধ্যে কিছু গুণ আছে, আমি করতে পারছি। তোমাদের অন্তত তোমরা দেখে খুশি হচ্ছ,
এবার দেখো আমি এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই মাছ তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো কেন দিচ্ছি, যাতে মাছগুলো না ভেঙে না যায়, একসাথে দিলে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তরকারিটা বেশি বাকি নেই, প্রায় হয়ে এসছে। মাছগুলো সব দিয়ে দিলাম। কিছুটা মাছ আমি এখান থেকে তুলে রেখেছি ভাজা খাওয়ার জন্য। দেখুন প্রায় রান্নাটা আমার হয়ে গেছে, একটু বাকি আছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, তাই আমি বলছি আপনাদেরকে, যারা আমার এই চ্যানেলটা বা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। আর হচ্ছে